জান্নাতুল মাওয়া নামক এক বোন জানতে চেয়েছেন যে ফেরেশতারা কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে। প্রিয় বোন, দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন এই বিষয়টি সম্পূর্ণ আকীদা এবং বিশ্বাসের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আমরা সকলে, সমস্ত মুসলমানরা বিশ্বাস করি যে আল্লাহ পাকের সৃষ্ট জাতি ফেরেশতা জাতি রয়েছে, এটা আমরা বিশ্বাস করি এবং ফেরেশতাদের উপর আমাদের ঈমান রয়েছে। কারণ ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে কোরআন সাক্ষ্য দেয় এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য প্রদান করে। এবং আমরা এটাও কালিমার মাঝে পড়েছি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। অতএব ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাসের জায়গাটি কোন স্তরে? স্রষ্টার স্তরে না সৃষ্টির স্তরে? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের প্রথম জানতে হবে যে ফেরেশতারা কোনো সৃষ্টিকর্তা নয় এবং তারা কাদের মতলবও নয়, বরং ফেরেশতারা হলেন আল্লাহ পাকের একটি সৃষ্টি। তারা আল্লাহ পাকের হুকুমের অধীনে। অতএব ফেরেশতারা কতটুকু করতে পারে, কতটুকু সাধ্য রাখে? ফেরেশতারা ততটুকুই করার ক্ষমতা রাখে যতটুকু আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দেন এবং নির্দেশ প্রদান করেন। ফেরেশতারা এমন এক জাতি যারা আল্লাহ পাকের হুকুমের ঊর্ধ্বে উঠে সীমা লঙ্ঘন করে কখনো কোনো কাজ করেন না। সম্পূর্ণ আল্লাহ পাকের হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা পালন করেন। এ বিষয়ে আরো পরিষ্কারের জন্য আমি আপনাদের সামনে পেশ করছি যে আকীদা শাস্ত্রের বিখ্যাত গ্রন্থ, যেটি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রচনা করেছেন, আল ফিকহুল আকবার নামে। এই আল ফিকহুল আকবার নামে গ্রন্থটি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অমর গ্রন্থ। এই কিতাবটির ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন বিখ্যাত হানাফি ফকিহ মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি ফেরেশতাদের প্রতি বিশ্বাস পোষণের আলোচনা করতে গিয়ে প্রসঙ্গে বলেন, ওয়া মালাইকাতিহি বিআন্নাহুম ইবাদুম মুকাররামুন লা ইয়াসবিকুনাহু বিল কওল। ফেরেশতারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা, লা লা ইয়াসবিকুনাহু বিল কওল। ফেরেশতারা কখনো আল্লাহর কথার সীমাকে অতিক্রম করে না। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। ফেরেশতারা সর্বদা আল্লাহ পাকে নির্দেশ মান্য করতে বাধ্য। ওয়া ইন্নাহুম মাসুমুন ওয়া লা ইয়াসুন আল্লাহ। ফেরেশতারা সম্পূর্ণ নিষ্পাপ, তারা কখনো আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করে পাপে নিমজ্জিত হন না। পরিষ্কার হয়ে গেল, ফেরেশতারা সর্বকাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের অধীনে এবং আল্লাহ পাকের হুকুমের অপেক্ষমান। আল্লাহ যতটুকু যা তাদেরকে আদেশ করেন, যতটুকু আদেশ করেন, তারা ততটুকু মানতে বাধ্য এবং ততটুকুই পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেন। তারা নিজেদের পক্ষ থেকে আল্লাহর হুকুম ছাড়া কারো কল্যাণ অথবা অকল্যাণ করার কোনো রকমের শক্তি বা সক্ষমতা তারা রাখেন না। মানুষের যে কোনো সৃষ্টির কল্যাণ অকল্যাণ সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। বিয়াদিহিল খাইর বা বিয়াদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কল্যাণ অকল্যাণ আল্লাহর হাতে ন্যস্ত। তিনি সবকিছুর উপর চির সক্ষম। একমাত্র আল্লাহ তাআলাই পারেন আল্লাহর হুকুম ছাড়া কোনো ফেরেশতার পক্ষে নিজ ইচ্ছায় কোনো মানুষের কল্যাণ অকল্যাণ করার কোনো সাধ্য নেই, কোনো সক্ষমতা নেই। আশা করি বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।